أنفسهم وأموالهم بأن لهم الجنة। আল্লাহ তাআলা মুমিনদের নিকট থেকে জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়ে দিয়েছেন জান্নাত। তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দেবে, তোমাদেরকে রক্ষা করবে, সেই ব্যবসা হলো কোন ব্যবসা? আল্লাহ তাআলা পরবর্তী অংশে জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ব্যবসা হলো সেই ব্যবসা, যেই ব্যবসা করতে গেলে বান্দার তিনটা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ, মুমিনরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। তিনি আমাদের শেষ রাসূল, তিনি আমাদের শেষ নবী। যা যা কিছু আমাদের জন্য এনে দিয়েছেন, যা যা পয়গাম আমাদের নিকট পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সবগুলো সত্য। নবী সত্য, শেষ নবী, তারপরে কোনো নবী নাই। তারপরে যারাই নবুয়তের দাবিদার হবে তারাই হবে কাজ্জাব। রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই এবং সংগ্রাম করতে হবে। এখন লড়াই এবং সংগ্রামের জন্য কি লাগবে? আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের ধন সম্পদ, যাবতীয় অর্থ করে যা যা রয়েছে, কখনো সময়ের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহর রাস্তায় নিজের দেহের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য লড়াই আর সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ, এটাকে দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে। ধন সম্পদের পাশাপাশি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জানও যদি দিতে হয়, তোমার প্রাণও যদি দিতে হয়, আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে তোমার গায়ের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তোমাকে লড়াই এবং সংগ্রাম করতে হবে। তাহলে ধন সম্পদও লাগবে, পাশাপাশি যদি প্রয়োজন হয় নিজের জীবনও দেওয়া লাগবে। নিজের জীবন দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে, তৈয়ার রাখতে হবে। যদি এই 3টা গুণ আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমরা ব্যবসায়ে বিজয়ী হয়ে যাব, ব্যবসায়ে জয়ী হয়ে যাব। আর এটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা পরবর্তী অংশে বললেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই ব্যবসার জন্য যা যা কিছু আমি বললাম, এ সকল বিষয় তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আমরা এটা জানি না, আমরা মনে করি জান এবং মাল দিয়ে দিব, আমাদের তো সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু না না না, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা লড়াই করে, সংগ্রাম করতে করতে যারা শহীদ হয়ে যায়, তাদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ولا تقولوا لمن يقتل في سبيل
الله أموات بل أحياء ولكن لا تشعرون যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে যারা জীবনকে বিলিয়ে দিল, যারা শহীদ হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা এটা উপলব্ধি করতে পারো না। আল্লাহু আকবার। এই জান এবং মাল দিয়ে আমাকে আপনাকে লড়াই এবং সংগ্রাম করতে হবে, কেননা জান এবং মাল এটা আল্লাহ তাআলা মুমিনদের নিকট থেকে নিয়ে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের নিকট থেকে জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়ে দিয়েছেন জান্নাত।